গুড মর্নিং সবাইকে। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুবই টেস্টি, সবারই প্রিয়, ছোট বড় সবারই প্রিয় পায়েস। এইভাবে পায়েস রান্না করলে সকলেরই ভালো লাগবে। এখানে 500-র মতন রেড কাউ নিয়েছি। এখানে দুধ নিয়েছি, আর আরও 100 দুধ ব্যবহার করছি। টোটাল 600 দুধ দিয়েছি এখানে। দুধটা যখন দেওয়া হবে তখন একটু ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু হাই রাখবেন তখন। এইভাবে অনবরত নেড়ে দুধটাকে হয়ে গেলে এর মধ্যে 2 চামচ দুধ উঠিয়ে রেখে দেব। এই দুধটাকে আমি পরে ব্যবহার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই সময় গ্যাসের আঁচটাকে লো করে দিতে হবে। অন্যদিকে একটা বাটির মধ্যে এইরকম 3 মুঠ চাল নেব, গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে দেখে নিতে হবে কিছু আছে নাকি। এই চালের মধ্যে এবার মেশাবো 1 চামচ ঘি, অন্যদিকে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চালগুলোকে অ্যাড করে দেব। এইভাবে ঘি দিয়ে ব্যবহার করলে চালটা তাহলে নিচে ধরে যাবে না। এখানে একটা তেজপাতা আর 3-4টে এলাচকে এভাবে মিডিলে ফাটিয়ে দিয়ে দিতে হবে। অনবরত এভাবে নেড়ে যেতে হবে, আর নিচটা যাতে না ধরে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। এখানে সামান্য নুন ব্যবহার করছি, এতে টেস্টটা খুবই ভালো আসে। গ্যাসের আঁচটা একটু লো থাকবে, এতে চালটা ভালো করে ফুটে যাবে। অন্যদিকে যে দুধটা তুলে রেখেছি তার মধ্যে এখানে 10 টাকার
গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে। ভালো করে এবার মিশিয়ে নেব। এই দুধটা কখন ব্যবহার করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, তাহলে দেখতে পারবে কোন সময় ব্যবহার করলে পায়েসের টেস্টটা খুবই ভালো আসে। এর মধ্যে এবার মিশাবো 4টে কাজু আর কিছু কিশমিশ। তোমরা এখানে কাজু আর কিশমিশগুলোকে ঘিয়ের মধ্যে ভেজেও এখানে ব্যবহার করতে পারো। আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে পায়েসটাকে হতে দিতে হবে। বেশি হাই আঁচে গ্যাসটা দিলে পায়েসটা ভালো হবে না, নিচে ধরে যাবে। তাই লো আছে আস্তে আস্তে এভাবে পায়েসটা করে নিতে হবে। এইখানে এবার বাটির সেই দুধটা ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নেব এবার। যখন এইরকম গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে ব্যবহার করতে হবে বাতাসা। এখানে আমি বাতাসা দিয়ে পায়েসটা করছি। চিনি দিয়ে বা গুড় দিয়ে পায়েস রান্না করে দেখেছো অনেক সময়, কিন্তু বাতাসা দিয়ে পায়েস রান্না করে দেখবে, খেতে খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখবে। আর কালারটা খুবই সুন্দর আসে, খেতেও খুবই টেস্টি হয়। দেখো পায়েসের কালারটাও সুন্দর এসছে আর প্রচুর গাঢ় হয়েছে পায়েসটা। চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার পায়েসটাকে নামিয়ে নেব। এভাবে পায়েস করলে খেতে খুবই ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখবে একবার।